আসসালামু আলাইকুম। আজকে গরু পালনে খুব কমন এবং গুরুত্বপূর্ণ একটা সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে বলে নিচ্ছি আমার এই ভিডিও শুধুমাত্র যারা প্রান্তিক খামারি তাদের জন্য, যারা বড়, বড় খামারি তাদের জন্য মূলত ভিডিওটা নয়। তবুও আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। চলুন জেনে আসি সমস্যাটা আসলে কি? সমস্যাটা হচ্ছে গরুর গোয়ালে অতিরিক্ত মশা মাছি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং ব্যাপক সমস্যা। কারণ আমরা আমাদের গরুকে যে সকল পুষ্টিকর খাবার খাওয়াই, সে সকল পুষ্টিকর খাবারে প্রায় ৬০-৭০% গুণাবলী কিন্তু এই পরজীবীরা গ্রহণ করে নেয়। তাই আমাদের গরুকে প্রত্যেক ৩ মাস পর, পর কৃমি ভ্যাকসিন এবং পাশাপাশি যে অতিরিক্ত মশা আছে, এই বিষয়ে আমাদের বিশেষ নজর দিতে হয়। যারা বড়, বড় খামারি তারা এই সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ বা কেমিক্যাল ইউজ করে, যেটা আমাদের ছোট, ছোট খামারের জন্য করা অসম্ভব। কারণ আমাদের কস্টটা একটু বেশি হয়ে যায়। তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে ২ টো টিপস দেখাবো। এই ২ টো জিনিসের মাধ্যমে আপনারা খুব সহজেই সমস্যাটার সমাধান করতে পারবেন এবং আমাদের অল্প টাকাতেই সমস্যার সমাধান হয়ে যায়। মাত্র ১০-১০-২০ টাকাতেই আপনারা সমস্যাটার সমাধান করতে পারবেন। চলুন দেখে আসি আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করব সহজ উপায়ে। এটা তৈরি করতে আমাদের যে জিনিসটা মূলত লাগবে সেটা হচ্ছে যে আমাদের কিছু পরিমাণে খড় লাগবে। আর আমরা ৩-৪ টা ঘষি নিয়েছি, যেটা আমাদের আঞ্চলিকতায় ঘষি বলে, আপনারা ভিন্ন কিছু বলতে পারেন। আর হচ্ছে একটা পাত্র নিয়েছি যাতে আগুনটা চারদিকে ছড়িয়ে না যায়। আর যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে কিছু তেজপাতা। কারণ এই তেজপাতার কিছু অলৌকিক গুণ আছে। সেটা আপনারা সবাই জানেন। তেজপাতার গন্ধে মশা মাছি একদমই থাকতে পারে না। আর পাশাপাশি আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে কিছু পরিমাণ ধূপ লাগবে। কিন্তু মূলত আমাদের ধূপটা ফুরায় গেছে। আমরা সামনে ইনশাআল্লাহ নিয়ে এসে আপনাদেরকে সেটা দেখাবো। এখন চলুন দেখাই সেটা কিভাবে তৈরি করতে হয়। আ তারপরে এর মাঝে আমরা কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি। অন্য কিছু শেখাচ্ছে। তেজপাতা দিয়ে দিচ্ছি। এই তেজপাতা এর হচ্ছে আমাদের মূল উপকরণ। দেখা যাক। এটার গন্ধেই মূলত মশা যে মাছিটা আছে সেটা চলে যাবে। তারপরে আমরা উপরে খের দিয়ে দেবো। আপনারা ইচ্ছে করলে এখানে খেরের বদলে নারকেলের যে ছোবলা আছে সেটাও দিতে পারেন। নারকেলের ছোবলাটাই মূলত সবচেয়ে ভালো হয়। তো আমরা যেহেতু ওটা নাই তাই আপাতত এটাই ব্যবহার করতেছি। ভালো করে দিয়েছি যাতে আগুনটা ছড়িয়ে না যায়। এবং মাঝখানে একটু গর্ত করে দেবো হালকা। মূলত আমাদের হাজালটা তৈরি। এখন এটা আমরা দিয়ে দেবো এবং দেখতে পাবেন যে খুব তাড়াতাড়ি মশা মাছি অনেকটাই কমে যাবে। দেখেন কিভাবে সবগুলো মশাই পালা যাচ্ছে। আগের তুলনায় কিন্তু অনেকটাই কমে গেছে। এভাবে আপনারা স্বল্প খরচে তৈরি করতে পারেন। আর যারা অধিক খরচ করতে চাচ্ছেন তারা করতে পারেন, সমস্যা নেই। আপনাদের যেটা পছন্দ এভাবে তৈরি করা। ঠিক আছে, ভালো থাকবেন।